জার্মানির প্লেয়ার মনে হয় সিদ্ধ ডিম খাচ্ছে, কারণ সিদ্ধ ডিম না খেলে এরকম 7টা গোল। 2014 সালের সেই বিশ্বকাপের কথা মনে পড়ে। কি আসলো তারা, ওই চাপেতে আমি জঙ্গলের ভিতর বসে আছি মশার কারণে, আর সাথে আছে আমার কয়েল। একটা কথা দেখেন, জার্মানি গোল দিচ্ছে ব্রাজিলক 7টা 2014 সালে। এটা নিয়ে আজ পর্যন্ত কত ঝামেলা, কত কি। তাগর পক্ষ থেকে, আমাকে বগুড়ার পক্ষ থেকে আপনাদের দইয়ের ভালোবাসা। আসসালামু আলাইকুম। আগ করলেন, আগ করেন না। গতকালকে যে ম্যাচ, জার্মানি 7টা গোল, মনে হয় ভাইয়া আবার নতুন রূপে ফিরে আইছে। তো জার্মানির পক্ষ থেকে গাইবান্ধার সেই রসমলাই পুরস্কার দেওয়া হবে। এত সুন্দর গোল, কিভাবে ফ্রি কিক, অ্যাটাকিং, কত বলিং। জার্মানির প্লেয়ার যেভাবে গোল দিল, ঠিক ওইভাবেই আমার বউ আমাকে মাঝে মধ্যে ওই রকম দাবড়ায়। অবাক হওয়ার বিষয় না। আমি পারতাম বগুড়া জেলায় নিয়ে আসতাম জার্মানিকে প্লেয়ারগুলো, নিয়ে আসে দই খেলে নুনি। যেহেতু তারা এখন অনেক দূরে আছে, সেহেতু আমি তাগর দই খেলে পাবো না। এজন্য আমি খাচ্ছি রাজশাহীর ম্যাঙ্গো। আগ করলেন, আগ করার কোনো কারণ নাই। এবার বিশ্বকাপে আমি খেলা দেখতে গেছি। আমার একটা লাড্ডুর দোকান ছিল ওই বিশ্বকাপে, ভালো টাকা বেচা কেনা করছি। খালি যে খেলা দেখবো তা লয়। দুটো জার্সি একজন গিফট করছে, তাকে মন করেন যে ওই হালকা ফুটে বার আছে। এই কারণে আমি মন করেন যে এত মন খারাপ। আগ করলেন, আগ করার কোনো কারণ নাই। যদি আগ করেন, আগ ঠান্ডা করার জন্য আমাকে বগুড়া জেলার দই আছে, খাবেন। ফ্রিজের মধ্যে থুয়ে দিছি। আপনি ওর ভালোবাসার কারণে মন করেন জলের দই আপনি ওর খিলাম। মাঝে মধ্যে মনে হয় যে বিশ্বকাপের খেলাটা সেই স্টেডিয়ামের দেখি। আমাদের গ্রাম অঞ্চলে ফুটবল খেলা হয় পাড়ায় পাড়ায়, বিশ্বকাপ খেলা হয় পাড়ায় পাড়ায়। মেসিও চেনে না, নেইমারও চেনে না, আর রোনালদো তো তার কথা কয়ই না। জার্মানির কথা বলেন, জার্মানির একটা 10 নম্বর প্লেয়ার আসলো, নাম হচ্ছে কি আপনারা একটু কমেন্টে বলে যাবেন। 10 নম্বর প্লেয়ার মুসলমান হওয়ার কারণে তাকে খেলা থেকে বহিষ্কার করা হয়েছে আমার জানা মতে। তাকেও আমি কয়েলের ভালোবাসা, সাথে ধুমো ফ্রি, আর সাথে আছে রাজশাহীর ম্যাঙ্গো আম। যারা খাবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর যদি না খান, তাহলে ব্যতিক্রমভাবে বগুড়া জেলার কিন্তু আপনারা দই খাইতে পারবেন।